মানুষ ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে। ভালো কিছু দিয়েও ভাইরাল হয়, খারাপ কিছু দিয়েও ভাইরাল হয়। এখন ধরেন এই যে একজন তরুণী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বললেও তিনি লালমাটিয়া কোন কলেজের নাকি স্টুডেন্ট, যাই হোক, সে প্রথমে যদিও মানুষের অনেক বাহবা পেয়েছিল, কিন্তু সেনাবাহিনীর এক কর্মকর্তার সাথে এতটাই ক্রুড ব্যবহার তিনি করেছে, থানায় ঢুকে এতটাই হামতাম তিনি করেছে, নিজেকে এতটাই উত্তেজিত প্রকাশ করেছে, এখন বাংলার ছেলেরা তো তাকে বিয়ে করতেও ভয় পাচ্ছে। অনেকেই বলছে এই মেয়েকে বিয়ে করবে কে। ওরে বাবা, যে রাগ মেয়েটার! হয়তো নিজেকে ভাইরাল করার জন্যই মেয়েটা এত কিছু করেছে। এখন তো মেয়েটার অনেক অপকর্ম সবার সামনে চলে আসছে। যেই মেয়েটাকে সবাই বাহবা দিচ্ছিল ছাত্র আন্দোলনের সময়, সবার আগে বন্দুকের নলের সামনে মাথা ঠেকিয়ে দেওয়ার জন্য, সেই মেয়েটাকে আজকে মানুষ ছিছি করছে শুধুমাত্র তার ব্যবহারের কারণে। একজন সেনাবাহিনীর কর্মকর্তা, তাকে কতটা ধৈর্য ধারণ করতে হয়েছে। অন্যদিকে প্রশংসিত হয়েছেন ক্যাপ্টেন আশিক। সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে তিনি এতটা ধৈর্যের পরিচয় দিয়েছেন যে তিনি এতটা কঠিন পরিস্থিতিতেও কতটা শান্ত ছিলেন, কিভাবে তিনি ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছে, যার কারণে কিন্তু সেনাপ্রধানের কাছ থেকে পুরস্কারও পেয়েছেন তিনি। নেটিজেনদের অনেকেই তো এখন মেয়েরা পোস্ট করছে যে এরকমই স্বামী চাই আমরা, যেন অনেক রাগান্বিত হওয়ার পরেও স্বামী এরকমই চুপ থাকেন। দুজনেই ভাইরাল হয়েছে, রাগান্বিত মেয়েটাও ভাইরাল হয়েছে, আর নম্রভদ্র ক্যাপ্টেন আশিকও ভাইরাল হয়েছে। কিন্তু ব্যাপারটা হয়েছে, একজন পাচ্ছে বাহবা, আরেকজন পাচ্ছে ছিছি তিরস্কার। এখন মেয়েটা যদি গিয়েছিল কিছু মেয়েদের রেপিস্টের বিরুদ্ধে বিচারের জন্য, কিন্তু ঘটনাটা যা দেখলাম, মেয়েরা নাকি ছেলেটার বাসায় গেছিলো। তো একটা মেয়ে একটা ছেলের বাসায় গেছিলো, তখন তো তারা অবশ্যই বন্ধু ছিল, তাই না? আর সেখানে যাওয়ার পরে মেয়েটার রেপ হয়েছে। তো একটা মেয়ে কেন একটা ছেলের বাসায় গেল এভাবে? মেয়েদের উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণেই আজ মেয়েরা রেপ হচ্ছে। এখন বলবেন কিছু মেয়েরা তো পর্দা করে, তারাও তো রেপ হচ্ছে। আর রেপিস্টের পক্ষে, আমি কোনো রেপিস্টের পক্ষে কথা বলছি না, কিন্তু সমস্যা আমাদের মেয়েদেরই। আমরা মেয়েরা একটু বেশি উচ্ছৃঙ্খল, আমাদের চলাফেরা ভালো না, আমাদের দেখে, আমাদের কারণে, আমাদের চলাফেরা যাদের ভালো না তাদের কারণে কিছু পর্দাশীল মেয়েরাও রেপ হচ্ছে। আগে আপনার ঘরের মেয়েকে সংযত করুন, পর্দায় রাখুন, এবং কি মেয়েরা যদি একটু ভালোভাবে শালীনতার সাথে চলে, ছেলে এত বন্ধু কেন তাদের রাখবে? তাদের ছেলে বন্ধু লাগবে, ছেলেদের সাথে ড্রিঙ্কস করতে হবে, ছেলেদের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যেতে হবে। এমনও হয় যে ছেলেদের সাথে তারা আকাম ওকাম যা কিছু করার নিজের ইচ্ছাই করে, কিন্তু যখন দেখে যে ফায়দা আর লুটতে পারছে না, ছেলেটাকে শুষে খেতে খেতে শেষ, তখন হয়ে যায় ছেলেটার রেপিস্ট। কিন্তু যখন দুজনের সম্পর্ক ভালো থাকে, কিন্তু তাদের দুজনের সম্মতিতেই যা ঘটার ঘটে। তাই আমি বলবো যে এই সব ছেলেদের শুধু শাস্তি না, যে মেয়েগুলো ওই রেপিস্টদের কাছে গিয়েছিল, রেপিস্ট তো আর মেয়েটার বাসায় গিয়ে তাকে রেপ করেনি, তাই যে মেয়েগুলো এগিয়ে গিয়েছিল ওদেরও বিচার হওয়া দরকার।